আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা বিভিন্ন সময় কমেন্ট করে বলতেছেন যে রনি বৃষ্টির ভিডিও কেন পাচ্ছি না। তো আমরা কি বলবো, চলেন বৃষ্টির মুখ থেকে আমরা শুনি। বৃষ্টি, কেমন আছো তুমি? ভালো। তো তোমরা যে ভিডিও দিতেছো না, কেন ভিডিও দিতেছো না? এটা তো এখন তো ভাইয়া আমি তো ভিডিও করি না, আপনারা আসেন আমার কাছে ভিডিও করেন, আমি ভিডিও দেই। আপনারা যদি আমার কাছে না আসেন আমি কীভাবে ভিডিও দেবো? আমার আইডি আছে, আমি আইডি থেকে আমি একান্তভাবে ভিডিও দিই। যদি রনি ভাই আসে আমি ওনার সাথে মিলে পরে আমার আইডিতে ভিডিও দিই। অন্য যদি না আসে আমি কি ওনার সাথে ভিডিও করতে পারবো? রনি কখন আসে কখন যায় আমরা তো দেখিও না। তাহলে আর তোমারে যখন পাই তুমি থাকো ফুল কেনা নিয়ে, বিক্রি করা নিয়ে ব্যস্ত, তাই না? তাইলে আমরা ভিডিওটা করব কিভাবে? কিন্তু দর্শকরা তো অনেক কমেন্ট করতেছে যে আমরা কেন রনি বৃষ্টি ভিডিও দেই না, আমাদের কি স্বার্থ শেষ? লাখ লাখ টাকা ইনকাম করছি, কি আছে? কোনো স্বার্থর কিছু নাই এখানে। হইছে যা যার ব্যক্তিগত বিষয়, কে ভিডিও করবো না করবো, কার কে কীভাবে চলবো না চলবো, এটা যা যার ব্যক্তিগত বিষয়। সেখানে তো আমি কেউ না কিছু বলার, ঠিক না? আমার কাছে আসে সবাই ভিডিও নেয়, আমি ভিডিও দিই। স্বার্থ ফুরিয়ে যাওয়ার কি আছে আর না যাওয়ারই কি আছে? এটা নাও। এখন তো তোমরা কি ভিডিও দিবা না? আর কেন দিব না? অবশ্যই দিব। মানে তোমরা রনি বৃষ্টি, মানে তুমি আর রনি যে একসাথে ভিডিও করবে? রনি ভাইয়া ভিডিও দিব কিনা দিব না সেটা তো আমি জানি না, আমি তো ভিডিও দিইতাছি। আর সেটা তো বুঝলাম, মানে তোমরা কি আর জুটি হিসেবে কাজ করবে না? সেটা তো আমি ভাইয়া জানি না। কেন জানো না? সেটা আমি কিভাবে জানবো? এই যে তুমি রনি পোস্ট করে, তুমি কমেন্ট করো, এইগুলা নিয়ে পাবলিক মন্তব্য করতেছে যে তোমরা 2 দিন পর পর কি নাটক শুরু করছো তোমরা। আমি রনি ভাইয়া পোস্ট করছে যে আমার সাথে কি জানি লিখছিল, যাই হোক, যেটা লেখা ছিল সেখানে আমি একটা উত্তর দিছি, এতটুকুই। মানে তোমাদের ভিতরে কি দ্বন্দ্ব চলতেছে? কোনো না, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝড়কাও নেই, কোনো কাজও নেই। আমি একান্তভাবে আছি। এই যে তুমি নাকি কোন ছেলের হাত ধরে ভিডিও করছো? ভাইয়া, মানুষ ছেড়ে যাওয়ার জন্য অনেক রকমের বাহানা খোঁজে, সেটা তালে বালে কৌশলে কত কিছুতে। ওই যে কবে ভিডিও করছিলাম, পরে আপনারা বকাবকি করছেন, ধমাধমি করছেন, পরে আমি আর ভিডিও করছিলাম না। তাহলে সেই চলে বলে তখন তো ভালো ছিল, তখন ভিডিও করছে। রনি তো তোমাকে দিতেছে যে তুমি নাকি রনি তো অন্য কোনো মেয়ের সঙ্গে ভিডিও করে না, শুধু তোমার কারণে, তাই না? তুমি কি কখনো বারণ করছিলে রনিকে? হ্যাঁ, বারণ করছি যে ভাইয়া, হ্যাঁ করছি, করবো না কেন? করছিলাম। ওই যে টাইমে ওই যে আপুর সাথে ভিডিও করছে তখন বারণ করছিলাম যে কারোর সাথে গায়ে হাতাহাতি করে ভিডিও করেন না, মানুষ খারাপ মন্তব্য করে। উনি আমার বুঝাইছে, আমি ওনারে বুঝাইছি। তুমি তার যখন ওনার সমস্যা হইতাছে, উনি কারোর সাথে ভিডিও করতে পারতেছেন আমার মানা করাতে, আমি আজকের পর থেকে আমি আর আপনার এরকম সব মানা করব না। আপনি যার সাথে ইচ্ছে আপনি ভিডিও করতে পারেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, একজন আর্টিস্ট, আপনি যার সাথে ইচ্ছা ভিডিও করতে পারেন, কোনো সময় আটকাম না। আপনি যে কোনো মেয়ের সাথে ভিডিও করতে পারেন। এতটুকু বিষয় নিয়ে যখন এত কিছু হয়ে গেল, আমার এটা সোজাসুজি বললেই হইতো। তোমার কারণে সে তো অন্য কোনো মেয়ের সঙ্গে ভিডিও করতো না। তুমি সে বারণ করা সত্ত্বেও তুমি কেন ভিডিও করলা? সে বারণ করা সত্ত্বেও আমি ভিডিও করি নাই। তো তোমাকে বারণ করে নাই যে তুমি ছেলেদের যখন সঙ্গে বারণ ভিডিও করবে না? আমি সব ছেলেদের সাথে ভিডিও করি, সব ছেলেদের সাথে হাত ধরে ভিডিও করি নাই। হিরো আলমের ডিরেক্টরের সাথে জাস্ট হাত ধরে একটা ভিডিও করছিলাম, পরে বারণ করছে, পরে আমি আর ভিডিও করি নাই। তো মানে এই সামান্য ঘটনা নিয়ে তোমাদের মধ্যে মনোমালিন্য চলতেছে, তাই তো? সেটা আমি জানি না, আমার সাথে তো আর কিছু হয় নাই। তো দর্শক, মানে ওরা কি জানে না যে ওদের মধ্যে কি ঝামেলা, ওরা কি নিয়ে, মানে আসল কথা কি জানেন, মানে ভালোবাসা কি তোমাদের ভিতরে আছে কোনো? তাইলে ভালোবাসা না থাকলে তাইলে এত মনোমালিন্য কেন তোমাদের ভিতরে? জানি না, আমার সাথে কোনো কিছু হয় না। আমি সারাদিন ফুল বিক্রি করি, উনি আসে ভিডিও নেয়, এতটুকুই তোমাদের ভিতরে সম্পর্ক, এর বাইরে কিচ্ছু না। তো দর্শক, মানে ওরা কি জানে, সাপ বেজি যেমন একসাথে হইলে ঠোলাঠুলি লাগিয়া যায়, সেম কাহিনী হয়েছে ওদের। মানে ওরা যখনই একসাথে হয় একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে যায়। তা আপনারা বাজে মন্তব্য করবেন না। আর যারা রনিকে নিয়ে খারাপ কমেন্ট করতেছেন তাদেরকে অনুরোধ করে বলতেছি যে ওরও দোষ নাই, ওদের বয়সটা একটু কম, তো বোঝে কম, এই কারণে হয়তো এরকম সমস্যা হচ্ছে। তো আপনারা দোয়া করেন, ওদের প্রতি ভালোবাসা আপনারা কখনো কমায়েন না, এতটুকুই বলার। তো ভিডিওটা এখানেই শেষ করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।